প্রতিটি নারীই মনে হয় কোনো একটা মায়ায় আটকে থাকে। আর আমার কাছে মনে হয় সংসার হচ্ছে একটা বড় মায়ার জায়গা, যেটাকে রেখে মেয়েরা কোথাও ঠিক সেভাবে ঘুরতে পারে না। মনে হয় যেন কি একটা রেখে এসছে পিছনে। তো এই মায়াটাকে আমরা কাটিয়ে উঠতে পারি না মেয়েরা। যাই হোক, তবুও সবাই ভালো থাকুক, সংসারের প্রতিটি মানুষ, এটাই কামনা আমাদের। তো আজকে বিকালে ছাদে চলে এসেছি, একটু পুঁইশাক নেব, কারণ রাতে ভাতের সাথে পুঁইশাকের পাকোড়া খাবো গরম গরম, আর মচমচে হয়, খুবই মজা লাগে। তো রেসিপিটি দেখতে হলে পুরো ভিডিওর সাথে কিন্তু থেকো তোমরা। তো দেখো এখানে আমার পুঁইশাকগুলো কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে না? পাতাটা একদম কাচের মতন স্বচ্ছ, ওপরে দেখো একটা গ্লেজ দিচ্ছে। তো আমি এখানে শাক নিয়ে নিলাম, আর এই যে ফুলটা কেটে দিচ্ছি, কারণ এটা না কাটলে এখান থেকে আরও ফুল হবে না, সেজন্য ফুল কিছুদিন যাওয়ার পরে এভাবে কেটে দিতে হয়। আর এই দেখো তোমাদের সাথে আকাশটাকেও একটু তুলে ধরলাম, কত সুন্দর লাগছে। তো আমার সাথে আমার ভাড়াটের ছেলে, তারপর আমার ছেলে, ওরাও ছাদে উঠে একটু খেলা করছিল, আর এই যে লজ্জাবতীকে লজ্জা দিচ্ছিল। এই দেখো ওদের ভিতরে কত বন্ধুত্ব, কত গল্প করছে। আসলে এটাই ছোটবেলার আনন্দ। এই দেখো ও ব্যস্ত আছে। আর এখানে কিছু কলমি শাকও নিয়েছি। তো এখন ঘরে চলে আসলাম, আর এই যে ফুলগুলোকে একটু পানিতে রেখে দিচ্ছি, যদিও এটা থাকবে না অনেকটা সময়, তারপরেও যতটুকু সময় থাকে ততটুকুই কিন্তু মনে একটা প্রশান্তি এনে দেবে। আর এই যে ওখান থেকে পুঁইশাক থেকে পাতাগুলো আমি বেছে নিয়েছি, তারপরে ধুয়ে এই যে রেখে দিলাম। আর এদিকে বেসন নিয়েছি আমি 2 টেবিল চামচ, চালের গুঁড়ি 3 টেবিল চামচ, হলুদ, মরিচের গুঁড়ো, লবণ, কালো জিরে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো থাকা অবস্থায়। একটু যদি ভিতরে একটু দানা দানা থাকে, ওটাকে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি, এই যে এভাবে। তো ভালো করে মিশিয়ে এবার অল্প অল্প করে পানি দেব। পানিটা কিন্তু একবারই দেবে না, তাহলে অনেক সময় ব্যাটারটা পাতলা হয়ে যায়, বোঝা যায় না ভালো করে, সেজন্য অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। এই যে আমার ব্যাটারটা রেডি করা হয়ে গেছে। এখন আমি পাতাটাকে এই ব্যাটারের ভিতরে দিয়ে দেব। চামচটা উঠিয়ে নিচ্ছি, এটার এখন আর প্রয়োজন নেই। তো ব্যাটারের ভিতরে এভাবে উল্টিয়ে পাতাটা ভাঁজ করে নেব, এই যে। তারপরে আর একটা ভাঁজ দেব। এবার তেলটা গরম করতে দিয়েছি, তেলে দিয়ে দিচ্ছি। এভাবে আমি কয়েকটাই তৈরি করে নেব। আর এটা কিন্তু ঠান্ডা হলে ভালো লাগবে না, এর জন্য গরম থাকা অবস্থায় খেতে হয়, তাহলে মুচমুচে ভাব থাকে, খেতে খুব ভালো লাগে। মনে হচ্ছে এপাশে আর একটা ধরবে, সেজন্য আর একটা দিয়ে দিলাম। এবার অল্প জালে আস্তে আস্তে করে ভেজে নেব। ডাক্তার তো তেল খেতে নিষেধ করে, কিন্তু মাঝে মাঝে এ ধরনের খাবার একটু না খেলে কি চলে বলো? সব সময় তো খাওয়া হয় না, মাঝে মধ্যে একটু তৈরি করি, ভালো লাগে খেতে। তো আমার ভাজা হয়ে গেছে, আর ওদিকটায় আমি ভাতও রেডি করে ফেলেছি। এখন খাওয়ার পালা। চলো তাহলে। এই যে আমি নিয়ে নিচ্ছি আমার পুঁইশাকের পাকোড়া। পাকোড়া ঠিক কিনা আমি জানি না, তবে কি বলো তোমরা এটাকে? পুঁইশাকের পাতা দিয়ে তৈরি করেছে, অসম্ভব মজার একটি রেসিপি, তোমরা ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগে।
আর এখানে এই যে টাকি মাছ দিয়ে কচুরমুখী রান্না করেছি, সেটাও নিয়ে নেব। রাতে এটা দিয়েই খাওয়া হবে। তো খুব ভালো খেলাম। এটা শুধুও খাওয়া যায়, যে ভাত দিয়ে খেতে হবে এমনটা না। তো আমি একটু মাছ নিয়ে নিচ্ছি আর কচুরমুখী নিয়ে নিচ্ছি। এই যে দেখো, আমি শুধু শুধু একটু মুখে দিয়ে দিচ্ছি, এভাবেও খেতে ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, কমেন্ট করবে। তোমাদের কমেন্টের আশায় থাকলাম। আর কমেন্ট করলে বুঝবো যে এই আপুর ভিডিও দেখতে ভালো লাগে। ভালো থেকো সবাই, পাশে থেকো সবাই। আল্লাহ হাফেজ।